আজ ২৯শে নভেম্বর রৌমারীতে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের একটি সমাবেশ ছিল। সেই সমাবেশটি পণ্ড হয় জামাত এবং শিবিরের হামলায়, এবং এই হামলায় সহযোগিতা করে পুলিশ, রৌমারী পুলিশ। আচ্ছা, বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে কোথাও সভা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতির কি দরকার আছে, নাকি অনুমতির দরকার হয়? তারপরও রাষ্ট্র সংস্কার আন্দোলনের রৌমারী অঞ্চলের কর্মীরা পুলিশের সাথে বসেছিল এবং তাদের অবহিত করেছিল যে আজকে ২৯ তারিখ রৌমারী মুক্তিযোদ্ধা চত্বরে তারা একটা কৃষক সমাবেশ করবে। এই কৃষক সমাবেশের মঞ্চ ভেঙে দেয় পুলিশ, এবং এখানে যারা অতিথি হয়ে যায় তাদের সহ রাষ্ট্র সংস্কারের কর্মীদেরকে মারধর করে জামাত শিবিরের নেতারা, কর্মীরা। এই মারধরে বাংলাদেশ সরকারের বর্তমানের শিল্পী কল্যাণ ট্রাস্টের যে ট্রাস্টি নাহিদ হাসান, তিনিও আহত হন। ঘটনা হচ্ছে, এই যে ঘটনাগুলি ঘটছে, যেখানে মত প্রকাশের স্বাধীনতার জন্য একটা আন্দোলন হলো, জুলাই অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পর সভা সমিতি করতে গেলে কোনো রাজনৈতিক দল পুলিশের সহায়তায় যদি সেই আওয়ামী রেজিমের কায়দায় কোনো সভা সমাবেশ পণ্ড করে দেয়, সভা সমাবেশে আহত এবং অতিথিদের আহত করে, তাহলে এই বিষয়টাকে কিভাবে নেওয়া যাবে? এখন প্রশ্ন হতে পারে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে সভা সমাবেশ করলো, সেখানে তাদের হামলা করার কারণটা কি? কারণটা কি এই যে যারা হামলা করছে সেই জামাত শিবির, তারা মনে করছে যে রাষ্ট্র সংস্কার হয়ে গেছে এবং তাদের ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না, সুতরাং তারাই একমাত্র সোল এজেন্ট রাষ্ট্র সংস্কারের। আচ্ছা, দেশটা কি কারো বাপের? এখানে বাপের দেশ বলে বাপ এবং পুতে কথা বলবে, আর সাধারণ যে মানুষ আছে, কৃষক আছে, শ্রমিক আছে, তারা কথা বলতে পারবে না? তাদের কথা বলার কোনো অধিকার নেই? রাষ্ট্র সংস্কার রৌমারী তারা কী জন্য এই সমাবেশ ডেকেছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, এটা বলার পরও সেখানকার আজিজ চেয়ারম্যান নামে এক চেয়ারম্যান এদের সঙ্গে খারাপ ব্যবহার করে। কী ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনের কর্মসূচি? তারা কি কর্মসূচি সামনে নিয়ে এই জমায়েত ডেকেছিল? তাদের ভাষায় তারা 5টা দাবিতে এই সম্মেলন আয়োজন করেছিল বা কৃষক সমাবেশ আয়োজন করেছিল। এই কৃষক সমাবেশ আয়োজনের ভেতর প্রথম যে দাবি ছিল, 1971 সালে রৌমারী মুক্ত অঞ্চল হয় সবার প্রথম। তারা সেই দাবি করেছিল সরকারি স্বীকৃতির ঐতিহাসিক স্থান হিসাবে। রৌমারী যে স্থলবন্দর আছে, সেই স্থলবন্দরকে স্থায়ীকরণ করার জন্য দাবি রেখেছিল। তারা দাবি রেখেছিল রৌমারী পর্যন্ত গ্যাস লাইন সম্প্রসারণের। তারা দাবি রেখেছিল হাট বাজারের যে টোল তোলা হয়, সেই টোল যেন তোলা বন্ধ করে, কারণ রৌমারী মঙ্গা পীড়িত একটা অঞ্চল। এই দাবিগুলির করার কারণে জামাত এবং শিবির পুলিশের সহায়তায় সেই সমাবেশ পণ্ড করে দেয়। আপনারা সবাই জানেন, সবার ধারণা তৈরি হয়ে গেছে জামাত ক্যাডার ভিত্তিক দল, এবং জামাতের কর্মীরা পর্যন্ত জানে যে তাদের রাজনীতিটা কি, রাজনীতিটা কোন বলয়ে এগোয়, কিভাবে এগোয়, রাজনীতিটা কতটুকু কোন হিসাবে কাজ করবে। তাদের কেন্দ্র থেকে রুট লেভেল পর্যন্ত সংযোগ থাকে, বোঝাপড়া থাকে, ইনফরমেশন থাকে, সেন্ট্রাল থেকে কেন্দ্র থেকে প্রান্তিক লেভেল পর্যন্ত তারা জানে যে কোনভাবে কিভাবে তারা এগোবে। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা বলছে যে রৌমারীতে কৃষক সমাবেশের উপর হামলা করেছে পুলিশের সহায়তায় কে? জামাত এবং শিবির।
তার মানে জামাত এবং শিবিরের নিশ্চয় এইটাই এজেন্ডা যে তারা কৃষক শ্রমিকদের কথা শুনতে চায় না, তারা কৃষক শ্রমিকদের কথা বলার অধিকার দিতে চায় না। তারাও আওয়ামী রেজিমের মতো একটা প্রান্তিক জনগোষ্ঠী তৈরি করে রাখতে চায়, যে জনগোষ্ঠীর বাক স্বাধীনতা থাকবে না, কথা বলার অধিকার থাকবে না। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার যেন তার ট্রাস্টির উপর হামলার কারণটা খতিয়ে দেখে এবং রৌমারীর যে পুলিশ সুপার, ওসি, ইউএনও যারা আছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করে।